গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ মিনি ব্লগ। সকাল সকাল চান হয়ে গেছে, এখন বাজে বেলা 11:15। তো আবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে 10টার সময়। তার আগে পুজো হয়ে গেছে, আর বেরোবার আগে চানটা করে বেরোচ্ছি। আমি এখন যাচ্ছি ডিসপেন্সারিতে। তো কান নিয়ে ভীষণ ভুগছি, আগের থেকে অবশ্য বেটার আছে কিন্তু ওষুধ খেয়ে, কিন্তু ডাক্তার আজকে দেখাতেই হবে, কিছু করার নেই। মানে ঘুম থেকে ওঠার পরে প্রবলেমটা হচ্ছে, মনে হচ্ছে কানে কেউ একটা বিশাল মানে 3-4টে পাথর চাপিয়ে রেখে দিয়েছে, এত ভারী লাগছে। এই কানে জল ঢুকে গেলে যেরকম হয় ওই রকম ঠিক। তো এই জিনিসটা তো ফেলে রাখা সম্ভব নয়, অনেক দিন থেকেই সবাই বলছে, আমার শাশুড়ি মাও বলছে যে কানে সূক্ষ্ম সূক্ষ্ম অনেক নাস থাকে, তো বেশি ঠোকাঠুকি করো না, একবার ডাক্তার দেখিয়ে নাও। তো তখন অবশ্য বলেছিলাম ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি ডাক্তার ব্যাপারটা না আমার একটু ভয় ভয়ও করে, ইগনোরও করি, ভাল লাগে না। তো সেই কারণে অগত্যা কোনো উপায় নেই, অনেক দিন থেকে মাও বলছে। তার উপর ব্যাপার হয়েছে এখনকার দিনে তো ঘরে যেন ক্যাশ অতটা কেউ রাখে না ঘরেতে, আর ডাক্তারের কাছে গেলে 200-500 তো ব্যাপার নয়, মিনিমাম কম করেও 1,500 টাকা ধরে রাখো। আর ব্যাপারটা কি হয়েছে আমি ধ্যান দিইনি, আমার এটিএম কার্ড হয়ে গেছে এক্সপায়ার। তো এই নিয়ে সমস্যা, আর কিছু করার নেই। আর ফোনপে যে করবো কখনো সখনো, মানে নেট ব্যাঙ্কিংয়ের এমন প্রবলেম হয়, তো পয়সাও ট্রান্সফার হয় না, যে আমার হাজব্যান্ডের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো ও তুলে দেবে, সেটাও হচ্ছে না। তো অগত্যা মায়ের কাছে ভাগ্যিস ক্যাশ ছিল, তো সেই ক্যাশ নিয়ে আমি এখন যাচ্ছি ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে তো ফোনপে হয়ে যাবে, সব কিছুই হয়ে যাবে, মানে ইয়েতে রিসেপশানে, কিন্তু ওষুধ যে নেবো সেটাও হয়ে যাবে, কিন্তু হাতে ক্যাশ রাখা তবু ভালো। এই যে দেখলে নেট ব্যাঙ্কিংয়ের প্রবলেম হয়ে গেল, এটাই যা মূল সমস্যা। আর রিক্সাওয়ালারা তো আর ফোনপে নেবে না, খুব কম রিক্সাওয়ালাকেই ফোনপে নিতে দেখা যায়। তো সেই কারণে ক্যাশ তো অগত্যা দরকার, ভাগ্যিস মায়ের কাছে ছিল ক্যাশ, ওই জন্য নিয়ে যাচ্ছি। আর যদি দেখি ওখানে গিয়ে আমার ব্যাংকের প্রবলেমটা মিটে গেছে, তাহলে পেমেন্ট করে দেওয়া যাবে, কোনো ব্যাপার নয়। কিন্তু এই সমস্যা কখন যে মিটবে আমি জানি না, হঠাৎ হঠাৎ করে যেন প্রবলেম হয়। তো চলো বেরিয়ে পড়ি। ছোটো ছেলেকে লুকিয়ে বেরোচ্ছি, ও এখন বসে আছে মায়ের কাছে, ব্রেকফাস্ট করছে। ঠিক আছে, সকালবেলা 9:30টার সময় দুধ খেয়েছিল, এখন মানে বড়দের যেটা দেখবে ওকে সেটাই করতে হবে। ওর জন্য কিছু যদি ব্রেকফাস্ট বানানো হয় ও খাবে না, ওর দাদা ভাইয়ের মতন ব্রেড বাটার খাচ্ছে জ্যাম দিয়ে। ঠিক আছে, তাহলে চলো বেরিয়ে পড়ি। আর মাকে বলেছি যে তুমি ডাল সেদ্ধ করে রাখবে আর ভাতটা করে রাখবে। মা বলেছে যে আজকে আমাদের প্ল্যান করেছি, ওই যেমন বিহারিদের খাবার হয় না বেশ সুন্দর, ঘন ঘন ডাল ভাতের ওপর ছড়িয়ে দেওয়া, সঙ্গে পাঁপড় শাঁকা, একটু স্যালাড বা আলু ভাজা, ওই রকম খাবো। তো আমার পতিদেব বললো পাঁপড় শাঁকা খাবো না, তুমি মুচমুচে করে আলু ভাজবে। মা বললো আলু ভাজাটা গরম গরম আমি ভেজে দেবো, ডালও সেদ্ধ করে রেখে দেবো, ভাত করে রেখে দেবো, তুই শুধু এসে সাঁতলে দিস, মানে ওই পেঁয়াজ রসুন এই সমস্ত দিয়ে করবো বলেই আমি ডালটা সাঁতলাবো, নাহলে মাই সাঁতলে দিত। আর তো স্যালাড কাটবো, ব্যাস হয়ে যাবে। মাঝে মাঝে ইচ্ছে করে একটু মুখটা চেঞ্জ করতে। তাহলে চলো বেরিয়ে পড়ি। গাইস এসে গেছি, পেছনে ভয় দিয়ে প্রচণ্ড গেছিলাম কানে কি করবে না করবে জানার জন্য। প্রচণ্ড বাইরে রোদের তেজ, প্রচণ্ড গরম হচ্ছে। এই দেখো এখানে একটা দোকান করেছে, মাটির ঘরে চা যদি খেতে চাও খেতে পারো, 20 টাকা করে দেয়। আমরা নিচে গেলেই ওখানে খাই। আজকে বাড়িতে কিনে এনেছি চা, মানে চা যে ওরা দেয় তুমি ফ্লাক্সও নিয়ে যেতে পারো, তাহলে ওদের জায়গায় অবশ্য দিয়ে দেয়, এই জন্য কাপও দিয়ে দিয়েছে। তো এসে আর কাঁচের কাপে ঢালতে পারিনি, এতেই খাচ্ছি। দারুণ, সেই তোমরা খেয়েছো কিনা আমি জানি না, রামপিয়ারির চা সবাই বলে না, একদম অ্যাজ ইট ইজ ক্ষীরের মতন চা। হ্যাঁ, আমার ছোটো ছেলে ঘুমোচ্ছে, বড়ো ছেলে আমার ভিডিও করে দিচ্ছে, এবার ও চানে যাবে। আর কানে ডাক্তার চেক করে বললো কানে কিচ্ছু হয়নি, কানটা লক হয়ে গেছে, এই কারণে নাকটা লক আছে বলে। আমি মনে করছি নাকটা আমার খোলা, কিন্তু নাকটা আমার লক। নেজাল ড্রপ দিতে বলেছে, আরও অনেকগুলো অ্যান্টিবায়োটিক দিয়েছে, তো ওগুলো খাই, বললো লক খুলে যাবে। ফেরার সময় ডিম কিনে এনেছি, ফ্রিজটা এখন শুধু ডিমের জায়গাটা সাদাই সাদা, বুঝলে, মানে ওই জায়গাটা যদি ভরা থাকে, লোকে মাংস ভরা থাকলে খুশি হয়, ডিমের জায়গা যদি ভরা থাকে আমার মানে মনে হলো আমি স্বর্গে আছি। ওই জন্য হ্যাঁ, তো ডিমের স্বর্গে আছে তাহলে। মা ভাত করে রেখেছে, ডাল সেদ্ধ করে রেখেছে, আমি ডালটা মানে জাস্ট পেঁয়াজ রসুন টমেটো আদা এসব দিয়ে ছোকা লাগাবো, স্যালাড কাটবো, আর চামচি দিয়ে আজকে ভাত খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আলু ভাজা,
ও আলু ভাজা, ওটা মা ভাজে। এই ডালটা বানানো কোনো কিছু মানে শক্ত কাজ নয়। ডালের ওপরে মানে তেলের ওপরে জিরে ফোড়ন দিয়ে দেবো, একটু পেঁয়াজ, রসুন কুচি, আদা কুচি, টমেটো দিয়ে দেবো, লাল লাল হয়ে যাবে। একটু চিকেন মশলা দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো, আর ইচ্ছে করলে ম্যাগি মশলা দেবে। যারা মিষ্টি খাও একটু মিষ্টি দেবে, দিয়ে ডালটা ঢেলে দেবে। নন বেঙ্গলিরা তো আর চিনি খায় না, বাট আমরা সব রান্নাতেই একটু করে চিনি খাই, তো আমরা টেস্ট হিসেবে একটুখানি মিষ্টি দিয়ে দেবো। তো চলো ডালটা ঢেলে নিই। আবারও বলছি, পুরো ডিটেলসে রান্নাটা কিন্তু আমি দেখাচ্ছি না, যদি কারোর রিকোয়েস্ট থাকে তবেই কিন্তু দেখাবো, কারণ আমার তো ডেলি লাইফস্টাইল ব্লগ, সারাদিনের একটু একটু ফুটেজ তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই কারণে ডাল রান্নাটা কিন্তু কীভাবে করবো পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। দেখো রুটিন মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার ডাল ঢেলে দেবো। বাঙালি হয়ে নন বেঙ্গলি খাবার খেতে কিন্তু মন্দ লাগে না। ওরা একটু রায়তা নিয়ে নেয়, আর একটু গরম পড়লে আমরা রায়তা খেতাম, কিন্তু আমরা একটু আলু ভাজা আর স্যালাড নিয়ে নিয়েছি। আর মাসি হঠাৎ করে ফোন করে বললো যে আমার খাবার দাবার খাওয়া হয়ে গেছে। মাসি আসলে পাশের গলিতেই থাকে, তো আমি যাব রমাদির সঙ্গে দেখা করতে, মানে আমার মায়ের সঙ্গে। তো মাসি এসেছিল, গল্প করছি। এখানে দেখো বালতিতে ছেলে একটু গরম জল দিল, শ্যাম্পু দিচ্ছে, আর একটুখানি ব্লিচ পাউডার দিচ্ছে। পায়ে না নেল পালিশ তুলেছি না কিছু করেছি, এই অবস্থাতেই পাটা পরিষ্কার করতে হলো ছেলের আবদারে। আমি গরম জল দেবো, শ্যাম্পু দেবো, তুমি পরিষ্কার করো, তাই একটু পরিষ্কার করে ফেললাম। আর এখন ইনি দাঁড়িয়ে আছেন নিচে খেলতে যাবে বলে। বন্ধু বান্ধবেরা এখনও আসেনি। বন্ধু বান্ধব মানে কি বলতো, সব ওর থেকে বয়সে 1 বছরের ছোট, কেউ সেম এজের, মানে ও এবারে 9-এ উঠবে। তো যারা পড়তে আসে তারা যারা খেলতে আসে তারা 7, 8, 9-এ পড়ে। এবার দাদা ভাই যেহেতু মুখ বাড়িয়ে দেখছে, ওখানে ধরো না, তো ভাইও বলছে আমাকে কোলে নে, আমাকে কোলে নিয়ে দেখা। ও কি কখনো দেখাতে পারে বলো তো, ও নিজেই বাচ্চা। দেখো তবু আমি ধরে রেখেছি, ও দেখছে। গুড ইভিনিং এভরিওয়ান। এই মাত্র শিবাইকে ছাদ থেকে ঘুরিয়ে আনলাম। মাসি গেল তখন বিকেল 5টা 15। তারপরে কাজের দিদি এলো, কাজ টাজ করলো, আর দুপুরবেলা মাসির সাথে গল্প টল্প করলাম, এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন ছেলে খেলে এসছে নিচ থেকে, তো বলল আমাকে ব্রেড দাও আর ডিম সেদ্ধ দাও। তো ডিম সেদ্ধ করেছি এখানে, আর ব্রেড করছি, এই যে টোস্টারে সেঁকছি ব্রেড। আর গোলমরিচ দিয়ে ডিম সেদ্ধ খেতেও ভীষণ ভালোবাসে, তো মরিচ গুঁড়োটা ছিল না, গুঁড়ো করলাম। আর এইখানে যে ব্যাগটা দেখছো, এটা সব প্লাস্টিক আছে। তো ডিম যখন সেদ্ধ করলাম, তো শিবাইকেও দেবো। শিবাই এখন যদি একটু ডিম সেদ্ধ খেয়ে ছাদ থেকে হাওয়া খেয়ে এসছে, যদি একটু ঘুমোবে, তারপর রাত্রিবেলা 9:30 পৌনে 10টা নাগাদ রুটি খেয়ে নেবে। তো রাতে আজকে হয়েছে এঁচোড়ের তরকারি। শিবাইয়ের জন্য একটু ডাল আমি রেখে দিয়েছি অবশ্য, আর বাকি সবাই এঁচোড়ের তরকারি দিয়ে রুটি হয়ে যাবে। তো ছোট ছোট ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর এই একটা যে ছোট্ট মিনি ফ্রিজ দেখছো, এটাই না জল রাখার জন্য। অনেকে যারা মনে করো বাড়িতে অনেকে আছে না শৌখিন মানুষ, বিয়ারও স্টক করে রাখে, তো তারাও এই সমস্ত ফ্রিজে কিন্তু রাখতে পারে। তো আমরা মেনলি জলই রাখি। তো ফ্রিজটা পরিষ্কার করতে হবে, গরম অলমোস্ট এসেই গেল। তো সবাই ভালো থেকো, টাটা।